নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। যতটা পারবে পজিটিভিটি নাও। প্রত্যেকটা দিন যেগুলো ভালো ভালো যাচ্ছে সেগুলোকে কখনোই চলে যেতে যেও না। সেগুলো যতটা তোমরা নিতে পারবে পজিটিভিটি, ততটা তোমরা কিছুটা পথ আরো এগোতে পারবে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটাই নিয়ে। জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করবো, বুঝতেই পারছো যেহেতু এনার্জিটা খুব পজিটিভ, ভাবলাম আজকে একটু ক্যান্ডেল বক্স রিডিংটা করি। আর তার সাথে কার্ডও নেবো 3টে, কিন্তু মেন রিডিংটা আমি করবো আজকে ক্যান্ডেল বক্সের ওপরই। তো চলো, যেহেতু মেজার আরকানা থেকে নিয়েছি, এখানে তোমাদের কিছুটা ব্লেসিং আর বার্তা হিসেবেও কাজে হয়ে যাবে, আবার কিছু মেসেজও চলে আসবে। তার আগে আমরা দেখে নেবো ক্যান্ডেল বক্স দিয়ে যে আজকে সারাদিন 24 ঘন্টায় তোমার পার্টনারের কেমন এনার্জি আছে, কি ভাবনা চিন্তা চলছে তার মনে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, আর কেমন তার এনার্জি। তো ফার্স্টে বলবো পার্টনারের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে, যাতে কোনো নেগেটিভিটি না থাকে, যাতে অ্যাকুরেট রিডিংটা তোমাদের সামনে আনতে পারে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তো প্লিজ পজিটিভ থাকো। দেখবো আজকে 24 ঘন্টায় তোমার পার্টনারে কিরকম এনার্জি থাকবে, আর তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি তার চিন্তা ভাবনা চলছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। এখানে তোমাদের সম্পর্কতে ভীষণ প্রোগ্রেসটা খুব স্লো, স্লো, একদম স্লোলি হচ্ছে, খুব আস্তে আস্তে হচ্ছে। তোমাদের এখানে অনেকেই আছে যারা, বেশিরভাগ দেখছো তাদের কিন্তু সেপারেশন পিরিয়ড চলছে, একটা সেপারেশন তোমাদের মধ্যে হয়েছে। কিন্তু এখানে তোমরা 50-তে অনেকেই আছো যুক্ত, যারা দেখছো আজকে প্রোগ্রাম তারা কিন্তু 50-তে কানেক্টেড। কারণ এখানে দেখো ড্রপ গুলো একটা পড়ে সেটা থেকে দুটো দুটো ভাগ হচ্ছে। তো অতি অবশ্যই হচ্ছে এই মাত্র সবে দুটো মাত্র ড্রপ একসঙ্গে পড়লো, নাহলে এতক্ষণ হচ্ছিল যেটা একটা ড্রপ দুটো হচ্ছিল। তো তোমরা 50-তে কানেক্টেড তোমরা ফিল করো। এখানে তোমার পার্টনার যদি আজকে সকালে এনার্জি বলি, দেখো এক তো বলবো এখানে প্রচুর আনকন্ডিশনাল লাভ আছে, কিন্তু তোমাদের মধ্যে একটা সেপারেশন আছে। তো কোথাও একটা তোমরা দুজনেই খুব ডিস্টার্ব আছো, তোমার পার্টনার বিশেষ করে খুব ডিস্টার্ব আছে এই সমস্যাটার জন্য বলতে পারো, বা তোমাদের সম্পর্কে এরকম তোমাদের যতটুকু প্রোগ্রেস হচ্ছে ভীষণ আস্তে হচ্ছে, কোথাও কোথাও সেটাও বা খুব বন্ধ হয়ে আছে। এখানে তোমরা কিছুটা কিছু না কনফিউশনে ভুগছো। এখানে একটা ছোট্ট প্রজাপতি হয়েছে, ট্রান্সফরমেশন তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই কিছু ভালো পরিবর্তন আসবে। কারণ প্রজাপতি যেমন স্ট্রাগলটাও দেখায়, তেমন পরিবর্তনটাও কিন্তু খুব সুন্দর, সেটাও দেখায়। খুব সুন্দর একটা প্রজাপতি হয়েছে, এটা তুলে দেখানো সম্ভব নয় যেহেতু জলে আছে, তুলতে গেলে এটা ভেঙে যাবে, কিন্তু প্রজাপতিটা খুব সুন্দর হয়েছে। এখানে একটা একটা নাম্বার বলে দিই, নাম্বার 8, অ্যাঞ্জেল নাম্বার 8 দেখে নিও, খুব সুন্দর মানে। তাও বলবো অ্যাঞ্জেল নাম্বার 8 দেখে নিও। এখানে কেউ আছো যে তার পার্টনারের জন্য খুব লয়াল। 8 আমরা জানি যে শনিদেবের নাম্বার, আর সঠিক বিচার, সততা, এইগুলো যদি দেখি তো এখানে কোনো মানুষ, যার সঙ্গে তোমরা ডিল করছো সেই মানুষটা কিন্তু সৎ, যাকে বিশ্বাস করা যায়, যাকে পাশে পেলে মনে হয় যে হ্যাঁ পাশে একজন আছে। থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের এখানে আছে, অতি অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশন আছে। কিন্তু থার্ড পার্টির সঙ্গে যে এই মুহূর্তে তোমাদের পার্টনারের খুব ঘনিষ্ঠ কোনো সম্পর্ক আছে বা কিছু, সেরকম কিন্তু নয়। সেখানেও কিন্তু একটা দূরত্ব আছে, ঠিক আছে। থার্ড পার্টি আছে, যেই থার্ড পার্টি থাকুক না কেন তার সঙ্গে তোমার তরফ থেকে এলে তোমার সঙ্গে, তোমার পার্টনারের তরফ থেকে এলে তার সঙ্গে, কেউ তো আছে যারা থার্ড পার্টি আছে, কিন্তু সেখানেও কিন্তু তোমরা, সেখানে তো একটা দূরত্ব তৈরি হয়েছে থার্ড পার্টি থেকেও। তবে এখানে একটা কথা বলবো, থার্ড পার্টির প্রভাবটা তোমাদের সম্পর্কের ওপর এসে কিন্তু পড়ে। যদি বা তোমাদের যার তরফ থেকে থার্ড পার্টি আসুক, সে কিন্তু থার্ড পার্টির সঙ্গে তার কোনো সেরকম বিশেষ কোনো সম্পর্ক নেই, কিন্তু না থাকা সত্ত্বেও কিন্তু সেখান থেকে একটা প্রভাব এসে পড়ে তোমাদের সম্পর্কের উপর, বা তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেটা কিন্তু সে অনেকটাই
কিছু না কিছু ব্যাড এনার্জি তোমাদের সম্পর্কে আসছে। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, মন থেকে চাইছো সেটাই, তোমাদের সম্পর্কটা না ভালো হয়। এখানে অনেক কিছু তোমরা ফেস করছো, এই সম্পর্কতে তোমরা অনেক কিছু ফেস করছো, প্রচুর প্যাশন আছে, ঠিক আছে? এখানে ফার্স্টেই বলবো প্রচুর প্যাশন আছে তোমাদের, অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে এখানে। আর তোমরা এই সম্পর্কতে প্রচুর ওঠা পড়া দেখেছো, ওই জন্য অনেক কিছু শিখেছো তোমরা সম্পর্ক থেকে, তুমিও শিখেছো, তোমার পার্টনারও শিখেছে। তো তোমরা অনেক কিছু শিখেছো একে অপরের থেকে এই সম্পর্কটাকে চালাতে চালাতে, যেহেতু এটা লং টার্ম কানেকশন কন্টিনিউ হচ্ছে। তো তোমরাও এটা কোনোটা হারছো, কোনোটা জিতছো, কোনোটা এগুচ্ছ কিছু, এই যে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে ওঠা পড়া, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখছো। এখানে তোমাদের কমিউনিকেশন ভীষণভাবে দরকার, ঠিক আছে? একে অপরের সঙ্গে কমিউনিকেশন ভীষণভাবে দরকার। এখানে তোমাদের প্রচুর রোম্যান্স আছে কিন্তু, ঠিক আছে? মানে তোমাদের এনার্জিটা কিন্তু তোমাদের ভীষণভাবে আহ তোমাদের একটা রোম্যান্স ব্যাপার আছে, রোমান্টিক একটা ফিলিংস আছে। আর এখানে দেখো, ফার্স্টেই বলেছি যে প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে। এখানে কেউ কারোকে খুব সুন্দরভাবে দেখো, তোমরা যে ইনভেস্ট করছো তোমরা কিন্তু জানো যে এখানে খুব সুন্দরভাবে তোমাদের কিছু একটা ভালো রেজাল্ট আসতে চলেছে। একটা ফুল হয়েছে, ফুলের সঙ্গে একটা ফুলের ডাঁটিও আছে, অ্যাকচুয়ালি স্টেবিলিটিও আছে সম্পর্কে, ঠিক আছে? শুধু এখানে ফুল হয়নি, তেমন মানে একটা গাছও আছে, যেখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আছে। এখানে হয়তো বা অনেকের নয়, কিন্তু কিছু মানুষের আছে এরকম, সম্পর্কের মধ্যে একজন নয় অধিক জন আছে। এখানে তোমরা হতে পারে কোনো এমন জায়গা থেকে তোমাদের সম্পর্ক হয়েছে যেখানে তুমি যাকে চেনো, তোমার উল্টো দিকে মানুষরা তাদের চেনে, এরকম আছে। তো সেই জন্য কিছুটা তোমাদের সমস্যা হয়তো হয়ে যায়। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে কমিউনিকেশনটা ভালো হোক, কমিউনিকেশনটা খুব ভালোভাবে চাইছে তোমাদের পার্টনার। নাম্বার 7 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 দেখে নিও। পরে আমার হয়তো নাম্বার গুলো মনে থাকবে না, একটু বলে দিচ্ছি না। অ্যাঞ্জেল নাম্বার 8 দেখবে, অ্যাঞ্জেল নাম্বার 7 দেখবে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল, ঠিক আছে? এখানে দেখো, যদিও বা সার্বিকভাবে আমি রিডিং করছি, সবাই তো বলতেই পারে না, কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। কারোর তো এখানে আছো যারা দেখছো, অনেকেরই পার্টনার কিন্তু তোমাদের জন্য লয়াল। আজকে সারাদিনে যদি এনার্জি বলি, তাহলে এনার্জিটা কিন্তু ভালো, এনার্জির মধ্যে কিন্তু খারাপ নেই। কেন, থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও থার্ড পার্টির সঙ্গে যে যে ব্যক্তির তরফ থেকে থার্ড পার্টি আছে, সেই ব্যক্তির সঙ্গে খুব খুশি আছে বা সেখানে কোনো সম্পর্ক আছে, সেরকম কিন্তু নয়। এখানে কেউ তো ভাবছো কিছু, কিছু কথা খুব মন দিয়ে ভাবছো বসে, ঠিক আছে? যে হাজার কাজ করছো, অনেক কিছুই করছো, তার মধ্যে কিন্তু কন্টিনিউ ভেবে যাচ্ছ যে সম্পর্কটা কিভাবে ঠিক হবে, কি করলে তোমাদের মধ্যে আবার সবকিছু ঠিক হতে পারে, বা তোমরা কিভাবে কমিউনিকেশন করবে, এরকম অনেক কিছু ভাবছো তোমরা একে অপরের সাথে। এখানে তোমরা এরকমও কিছু প্ল্যান করছো যে একসাথে কোথাও বেড়াতে যাওয়া বা কিছু, সেখানে অনেক বন্ধু বান্ধব নিয়ে যাওয়া। কেননা যেহেতু দেখো তোমরা, এখানে একটা কথা একটু বলি, তোমরা দুজনেই কিন্তু ভাবছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, কারণ দুখানা ফুল এসছে এবং একই রকম দেখতে ফুল। তো অতি অবশ্যই তুমি যে ভাবছো, তোমার পার্টনারও ভাবছে, কোথাও একটা তোমরা কন্ট্যাক্ট করার চেষ্টাও করছো। এখানে কেউ তো আছো যারা মন থেকে চাও তোমাদের মধ্যে সম্পর্কটা গভীর হোক, এবং তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে মেসেজ আদান প্রদান বলো, কথাবার্তা বলো, মোটামুটি যোগাযোগ থাকুক, যে যোগাযোগটা সম্পর্কটাকে স্ট্রেংথ ফেরাবে। এখানে তোমরা হয়তো এরকম কোনো কিছু প্ল্যানিং করছো যে একসাথে যাবে কোথাও বা কিছু, যেখান থেকে তোমাদের কিছুটা কথাবার্তা হবে, কিছুটা সময় কাটাতে পারবে। এখানে অনেকেই আছো, একটু বলে দিই, যারা কিন্তু এমন কোনো জায়গায় কাজে যুক্ত, যেখানে একসাথে তারা কাজ করো, বা হয়তো কোনো কোনো অ্যাপস থেকে তোমাদের আলাপ হয়েছে, যেখান থেকে তোমরা একটা ধাপ এগুচ্ছ কথাবার্তায়, বা কোনো মিউচুয়াল ফ্রেন্ড আছে, সেখান থেকে তোমাদের পরিচয় হয়েছে, বা কোনো অকেশনে গেছিলে, সেখান থেকে তোমাদের আলাপ হয়েছে। যে আলাপটা বন্ধুত্বের মতন হলেও তার থেকে বেশ কিছুটা বেশি, এবং তোমরা সেটাকে একটা ভালো দিকে নিয়ে যেতে চাইছো বলে তোমরা একটা কথাবার্তা তোমাদের মধ্যে হচ্ছে। আর সেই কথাবার্তাকেই তোমরা একটুখানি ভালো দিকে নিয়ে যেতে চাইছো, তাই জন্য সেভাবে কমিউনিকেশন করতে চাইছো।
তবে এখানে বেশিরভাগ চান্স আছে যারা একসাথে কাজ করো, ঠিক আছে, এমন কোনো কাজ হয়ে ব্যবসা হোক চাকরি হোক যাই হোক না কেন, মোট কথা একসাথে কাজ করো তোমরা, সবার ক্ষেত্রে বলবো না। কিছু গিফট দেওয়ার কথাও তোমার পার্টনার ভাবছি, তোমার পার্টনার তোমার খুব কিউট দেখে, এখানে একটা ছোট্ট টেডি মতো হয়েছে যেটা খুব সুন্দর দেখতে। তো অবশ্যই তোমাদের পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে হয়তো কারোর মধ্যে খুব ছেলে মানুষই আছে যেটা তোমার পার্টনারের পছন্দ। অনেকে থাকে ইনার চাইল্ডটাকে অনেকে চেষ্টা করে রাখে আর কি, অ্যাকচুয়ালি ইনার চাইল্ড তো সবার মধ্যে থাকে, কিন্তু অনেক পরিস্থিতি অনেক সময় নষ্ট হয় বা অনেক সময় অনেক কিছু ব্যাপার থাকে। তো মোট কথা তোমার পার্টনার তোমার যেরকম দেখে, তোমার মধ্যে একটা ছেলে মানুষই ভাব তুমি ধরে রেখেছো। না তার মানে এরকম নয় যে তোমার জীবনে দুঃখ নেই বা তুমি কোন রকম কোনো কাজ করো না বা দায়িত্ব পালন করো না, সেরকম নয়। এক একজনের থাকে না, আমরা বলি ঠিক সেরকম ধরনের নেচারটা খুব মিষ্টি ভালো। এখানে আছো কেউ যে খুব সুন্দর কথা বলতে পারো এবং যার সাথে কথা বলে মানুষের ভালো লাগে, তার মানে তার থ্রোট চক্রটা খুব ক্লিয়ার, কমিউনিকেশন স্কিল খুব ভালো, কমিউনিকেশন করতে পারো, এগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, আবার তোমার পার্টনারেরও গুণ হতে পারে। এখানে কেউ আছে যারা খুব তাড়াতাড়ি কোনো মেসেজ রিসিভ করবে, তারা কোনো মেসেজ রিসিভ করবে, কেউ তো আছো। এখানে দেখো কেউ কারোকে স্টারের মতন দেখে, দেখতে তো সুন্দর দেখে, তার সাথে বলবো যে কারো এনার্জিটা ভাইব্রেশনটা ভীষণ ভালো, খুব পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভিটি নেই, একে অপর কোনো যে কোনো পজিটিভ এনার্জির সঙ্গে খুব সুন্দরভাবে যুক্ত হতে পারে এবং যে কোনো মানুষকে ভালো দিকে মোটিভেট করতে পারে, খুব ভালোভাবে আহ সাহায্য করতে পারে কারোকে, হয়তো যদি ভাবে যে কেউ একটা অসুবিধার মধ্যে আছে সে ততটা করার চেষ্টা করবে যতটা সে মন থেকে চায়। এখানে কেউ আছো যারা যথেষ্ট নিজেরা সিদ্ধান্ত নিতে পারো, নিজের সিদ্ধান্তটা নিজেই নাও, এরকম কেউ আছো এবং হয়তো অন্যরা তোমার কাছে এলে জিজ্ঞেস করে, তোমরা সবসময় চেষ্টা করবে সঠিক সিদ্ধান্তটা যেন সে নিতে পারে। এখানে কেউ তো আছো যে নিজেকে নিজেই পরিচালনা করে, কেউ কিছু বললো সেটা শোনা বা সেটা শুনেই সঙ্গে সঙ্গে করা সেরকম না, খুব সুন্দর একটা হার্ট শেপ হয়েছে। তো তোমরা এখানে একে অপরের মনকে ছুঁতে পারো, তোমরা একে অপরকে অনেকটা বুঝতে পারো, এনার্জি দিয়ে তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, ঠিক আছে। ফুল দুটো যদি তোমায় দেখাতে পারতাম ভীষণ ভালো হতো, কিন্তু যেহেতু ফুলগুলো ড্রপ দিয়ে দিয়ে হয়েছে ফুলগুলো তুলতে গেলে ভেঙে যাবে। এখানে কেউ কারোর জন্য কিছু সারপ্রাইজ কিছু গিফট ভাবছো দেওয়ার, মানে সারপ্রাইজ কিছু প্ল্যান করছো, যেটা অ্যাকচুয়ালি তোমরা চাইছো সম্পর্কটা ভালো করতে, সেই ভালো করার মধ্যে থেকে তোমরা তোমাদের মতন করে ভাবছো যে কিভাবে সব ঠিক করা যাবে। আচ্ছা আমি আগে যে ক্যান্ডেলটা দিয়ে করলাম সেটা আমি তোমাদের বললাম তোমাদের প্রচুর প্যাশন আছে, এটা আছে, আমি এই ক্যান্ডেলটা যেটা আলোটা জ্বলছে আর যেখান থেকে ড্রপ গুলো পড়ছে প্রত্যেকটা ড্রপের সঙ্গে একটু কালো কালো মতন পড়ছে, সেখান থেকে বলবো যে এখানে নেগেটিভ এনার্জিও আছে অ্যাকচুয়ালি, কোনো স্পেল ওয়ার্ক বলবো না, তবে কোনো ইভিল একটা কোনো কাজ করছে, মানে তোমাদের সম্পর্কের উপর যে সবার খুব ভালো দৃষ্টি আছে সেটা কিন্তু নয়। এখানে একটা এক্স এর এনার্জি আছে, কার তরফ থেকে সেটা তো বলতে পারবো না, কিন্তু এক্স এর এনার্জি আছে এখানে। তবে তোমাদের সম্পর্কে বেশ কিছুটা কাজ করবে ডিভাইন টাইমিং। তোমরা হয়তো চাইছো অনেক কিছু, এটা হোক সেটা হোক, সবটা তোমরা চাইলেই হবে তা কিন্তু নয়, তোমাদের সম্পর্কে বেশিরভাগই কাজটা করবে কিন্তু ডিভাইন টাইমিং। বাতিটা কেমন জ্বলছে তোমরা বুঝতেই পারছো, এই বাতিটা জ্বলার মধ্যে সেরকম সৌন্দর্য নেই, যেটাকে বলা হয় দাউ দাউ করে জ্বলছে, তো তার মানে এখানে কিছু না কিছু রাগ হিংসা জেদ এগুলো কাজ করছে,
যেগুলো তোমাদের সম্পর্কের উপর এফেক্ট হচ্ছে, ঠিক আছে? এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকতে পারে, কারণ তোমাদের থার্ড পার্টি তো আছে আমি বলেইছি। তবে হ্যাঁ, যার তরফ থেকে থার্ড পার্টি আসছে এই মুহূর্তে সেই থার্ড পার্টির সঙ্গে খুব একটা যে তারও ভালো সম্পর্ক আছে তা নয়। তবে হ্যাঁ, এখানে কোনো এক্স এর এনার্জি আছে, যার সঙ্গে তার আগে সম্পর্ক ছিল বা হয়তো এখনো আছে, বা সে হয়তো চায় সম্পর্ক থাকুক। কিছু না কিছু সমস্যা আছে, তার জন্য এটা হচ্ছে। তোমাদের নিজেদের সম্পর্কের উপর খুব ইয়ে আছে, তোমাদের সম্পর্কের উপর খুব কনফিডেন্স আছে তোমাদের। তোমাদের সম্পর্কের উপর তোমাদের খুব কনফিডেন্স আছে, যেটা থাকা দরকার। কারণ তোমরা চাও আবার সম্পূর্ণ ঠিকঠাক করে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এখানে দেখো, অতি অবশ্যই তোমরা চাও তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তোমরা চাওই না তোমাদের সম্পর্কটা কোনোভাবে খারাপ হোক বা নষ্ট হোক। তো যেহেতু চাও তোমরা সম্পর্কটা কন্টিনিউ করতে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতন সবটুকুই দিচ্ছ। এখানে কেউ তো অনেক কথা বলতে চায়, কিন্তু এই মুহূর্তে তার ছোট চক্র হয়তো ব্লক আছে, বা ডিভাইন টাইমিং কাজ করছে বলে কিছু না কিছু ভাবে তোমাদের হয়তো সেই কথাটা হয়েছে না। এখানে আমি একটা কয়েকটা যে সিম্বল পাচ্ছি একটুখানি বলে দিই। কেউ কেউ আছো তোমরা যারা টুইন ফ্লেম কানেকশনে আছো, হয়তো বা সেটা খুব কম পার্সেন্ট, 10%, কারণ টুইন ফ্লেম ভীষণ রেয়ার কানেকশন। এটা কোনো ওই একটু অন্য ধরনের কানেকশন। তো যাই হোক, সেটা নিয়ে আমি আজকে বিশেষ কথা বলবো না। তবে হ্যাঁ, টুইন ফ্লেম নিয়ে আমি একটা নিশ্চয়ই রিডিং করবো। এত ভালো ভালো যখন দিন গেল, বিশেষ করে যখন শিবরাত্রি গেল, টুইন ফ্লেমদেরও একটা কিছু মানে যা মেসেজ গুলো আছে সেগুলো তাদের কাছে আমার দেওয়াটা একটা কাজ। তো অতি অবশ্যই সেটা পৌঁছে দেবো। তবে আজকে আমি বলবো, যারা দেখছো তারা অতি অবশ্যই কেউ আছে 10% হলেও টুইন ফ্লেম আছে, যারা ওতপ্রোত ভাবে যুক্ত, যাদের আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু এখানে যারা আছো ভালো কোনো ভালো সম্পর্কে, তো সেখান থেকে বলবো তোমরা যে বাধাগুলো পাচ্ছ সেগুলো আস্তে আস্তে কেটে যাবে, কারণ তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে রাখতে। থার্ড পার্টি সমস্যা করছে বটে, কিন্তু থার্ড পার্টির সঙ্গে যেহেতু সমস্যা হচ্ছে, সেই থার্ড পার্টি যে খুব একটা টিকে থাকতে পারবে সেরকম ব্যাপার স্যাপার নয়। তাই না, কানেকশনটা তোমাদের এখানে যারা দেখছো বেশিরভাগই কিন্তু ডেস্টাইন কানেকশন আছে, ঠিক আছে? সবার ক্ষেত্রে তো কখনোই বলতে পারবো না, কিন্তু অনেক মানুষই দেশে আর ডেস্টাইন কানেকশনে আছে। হাজার শত ঝগড়া ঝাঁটি অনেক কিছু হওয়ার পরও যারা এক হয়ে যাও, যারা কন্টিনিউ চলছো, অনেক কিছু দেখছো বুঝছো, তো জানবে কিছু না কিছু তোমরা, এটাও এমনি নয়, কোনো কিছুই এমনি হয় না, সবকিছুই থাকে। কিন্তু হ্যাঁ, তোমাদের এখানে কিছু না কিছু সমস্যা তো হচ্ছেই সম্পর্কে, যেটা তোমরা চাইছো না সেরকম কিছু হচ্ছে। কিছু তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে, একটু তো নেগেটিভিটি আছে, ঠিক আছে? সে যে তরফ থেকে আসুক না কেন, নেগেটিভিটিটা আছে। সেই নেগেটিভিটিটাকে তোমরা একটুখানি কাটিয়ে নেওয়ার চেষ্টা করো, বাউন্ডারি দাও। তোমাদের এখানে সম্পর্কে বাউন্ডারি দেওয়াটা ভীষণভাবে দরকার। একটা পরিষ্কার জলের যদি আশেপাশে নোংরা জল থাকে আর যদি মিশে যাওয়ার জায়গা থাকে, তাহলে কিছুটা হলেও তো জলটা এফেক্ট হবে। তো তার জন্য একটা বাউন্ডারি দাও, যে কোনোভাবে যেন কোনো কিছু সমস্যা না আসে তোমাদের সম্পর্কে। এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো, অনেক কিছু বলতে পারো, কোথাও একটা তোমরা একে অপরকে মনে কথা বলতে পারো, দুঃখগুলো শেয়ার করতে পারো, খুব নিজের ভাবো। সেখান থেকে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, যে যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায়, যে দুঃখেও আসে, আর যে দুঃখে থাকে তাকে তো সুখে রাখতেই হবে, এখানে তার অধিকার আছে। তবে তোমাদের সম্পর্ক একটু প্রোটেকশনের দরকার, হ্যাঁ। সেকেন্ড ক্যান্ডেল অন্তত সেটাই বলছে, যে তোমাদের সম্পর্কে প্রোটেকশন দরকার। খুব খুব যে সবাই যে তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে দেখছে তা না, হয়তো বা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো, বা কিছু না কিছু তোমাদের সম্পর্কে এমন কিছু স্পার্ক আছে যেটা লোকের চোখে এলে মোটে সেটা খুব সবাই ভালোভাবে নেয় না। ভালো জিনিস সবাই সবসময় ভালোভাবে নিতেও পারে না। তো সেখান থেকে তোমাদের একটা সম্পর্কে এফেক্ট হচ্ছে। চেষ্টা তো অনেক কিছু হচ্ছে, কিন্তু খুব যে একটা সফল হচ্ছে তা না। কিন্তু যদি কন্টিনিউ কেউ চেষ্টা করে, তার কিছু তো এফেক্ট হবে। হয়তো বা 10% হচ্ছে, 20% হচ্ছে, সেটাই তোমাদের সম্পর্কে একটা দূরত্ব কাজ করে দিচ্ছে। এখানে কেউ অনেক কিছু ভাবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। যেগুলো ভাবো সেগুলো হয় না যখন, তখন তা কোথাও একটা ফ্রাস্ট্রেটেড ফিল করো, ভাল লাগে না, বিরক্তি লাগে। কেন, যা চাইছো সেটা হচ্ছে না, যেটা চাইছো না সেগুলো হয়ে যাচ্ছে। দেখো, দেখেছো বাতি কি বলছে? অতি অবশ্যই।
কারোর তো একটা এনার্জি আছে, যার এনার্জিটা একদমই ভালো কাজ করছে না তোমাদের সম্পর্কের ওপর, যার মনে অনেক রাগ আছে, হিংসা আছে, জেলাসি আছে, এগুলো সব আছে, তার জন্যই তার যে নেগেটিভিটিটা সেটা তোমাদের সম্পর্কের মধ্যে এসে একটা এফেক্ট করছে। তোমরা চাও তোমাদের সম্পর্কটা ভালো থাকুক, কিন্তু সেটা চাইলেও যতটা চাইছো ততটা হচ্ছে না। তোমরা একে অপরকে মনে কিছু কথা বলতে চাও, তোমরা একে অপরকে কিছু বোঝাতে চাও, বলতে চাও, এগুলো তোমরা চাও মন থেকে। এই যে দিকটা দেখো, তাহলে দেখো পুরোটা তোমাদের ভীষণভাবে একটু কালো কালো ভাবে, সেই দিকটা পুরো ভালো আছে। তো সেখান থেকে বলবো যে সম্পর্কটাকে বাঁচানোর জন্য একটা বাউন্ডারি দাও। তোমরা কিন্তু লয়ালিটি, এখানে দেখো দুটো মানুষ, একটা মেল ফিগার একটা ফিমেল ফিগার, তারা কিন্তু বসে কিছু কথা বলছে, কিন্তু মধ্যিখানে এত কিছু নেগেটিভিটির মধ্যে যদি কথা বলতে যায়, তখন কি হয়, ভালো কথা বলতে গেলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায় বা কিছু, সেগুলোই তোমাদের মধ্যে হচ্ছে, যেগুলো তোমাদের একটা অস্বস্তিরও কাজ হচ্ছে। এখানে তোমাদের অতি অবশ্যই প্রোটেকশনের দরকার। এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, সেটা তো ঠিকই আছে, কিন্তু তোমাদের সম্পর্কটা খুব আস্তে আস্তে, একটা স্নেল এনার্জি আছে, ঠিক আছে, আর খুব আস্তে আস্তে এগোচ্ছে। চাইছো যে তোমরা ফ্লাওয়ারিশ করুক সম্পর্কটা, সবই ঠিকঠাক হোক, কিন্তু যখন হচ্ছে না তখন তোমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, বিরক্তি কাজ করছে, সেটা খুব স্বাভাবিক। সম্পর্কে যেটা ভালো চাইছো না হলে তো সেটাই হবে। যে নাম্বার গুলো বললাম একটু দেখে নিও, আছে এখানে দেখো নাম্বার 6, একটু দেখে নিও, ঠিক আছে। এখানে কেউ তো আছো যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, যদি দেখি তো দেখো দুটো ফিগার ধরিয়ে এটাকে, তাহলে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে তোমরা কেউ আছো যারা ভীষণভাবে একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত, তোমরা একে অপরকে নিজেদের মতন দেখো, একদম ঠিকঠাক পার্টনার দেখো। দেখো এত কিছু হয়ে যাচ্ছে, এরা কিন্তু ঠিকঠাকই আছে। তো সমস্যা তোমাদের মধ্যে আছে, তার মধ্যেও তোমরা কিন্তু চেষ্টা করছো সব ঠিক করার, কারণ এখানে অনেকে পার্টনার আছে যারা লয়াল, সত্যিকারের মন থেকেই আছে। প্রজাপতিটা ড্রেপ দিয়ে তৈরি হয়েছিল, সেটাকে আমি তুলতে পারলাম না, আর নিশ্চয়ই দেখাতাম একটা ছোট্ট হার্ট শেপ হয়েছে, জানি না কতটা পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ। তো মন থেকে যেহেতু যুক্ত, ওই জন্যই হয়েছে হার্ট শেপটা। চলো 3টে কার্ড নিয়ে নেবো, দেখে নেবো যে 3টে কার্ড থেকে দেখে নেবো যে তোমাদের পার্টনারের এনার্জি কি আর কি বলছে। এনার্জি পজিটিভ আছে, তবে তোমাদের এই চারপাশের পরিস্থিতিটা ঠিক নেই, তার থেকে তোমাদের কিছু না কিছু এফেক্ট হচ্ছে, যেটা তোমার পার্টনারও চাইছে। চলো দেখে নি, কার্ড থেকে মেজর আরকানা থেকে নেব, দেখে নেব তোমার পার্টনার চিন্তা ভাবনা কি তোমাকে নিয়ে, তোমার যে সম্পর্ককে নিয়ে। বাকি ক্যান্ডেল বক্স থেকে তো জেনেই নিলাম রিডিংটা থেকে, এবার এখান থেকে জেনে নেব। আজকে আর চার্ম নেব না, টুইন ফ্লেমের বেশ কিছু মেসেজ আছে যেগুলো দিয়ে দেবো। ম্যাজিশিয়ান, সে তোমায় খুব সুন্দর দেখে, তোমায় খুব পজিটিভ দেখে, তুমি অনেক কিছু করতে পারো, তুমি চাইলে অনেক কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, তুমি অনেক কিছু করো, সে এরকম হিসেবে দেখে তোমাকে। আর ম্যাজিশিয়ান এনার্জি সবসময় অনেক কিছু পজিটিভিটিকেই বলে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল পার্সন, যার ইনটুইশন পাওয়ার খুব ভালো, সে খুব ভালোভাবে মানুষকে রিড করতে পারে। যদি কারোর সাথে কথা বলে বা মেশে, সে কিন্তু সে উল্টো দিকে মানুষের তার সঙ্গে যেমনই আচরণ করুক না, তার মনে কিছু আছে সে কিন্তু ধরে নেয়। এগুলো সব ঈশ্বরের থেকে পাওয়া কিছু গুণ, অনেকে মানুষের মধ্যেই থাকে। যাদের মধ্যে এরকম গুণ আছে সেগুলো অতি অবশ্যই সযত্নে রেখে দেবে, কারণ এগুলো ঈশ্বরের তরফ থেকে তোমাদের জন্য উপহার। তো কারো হয়তো এখানে আছো যার থার্ড আই খুব অ্যাক্টিভ, খুব ভালোভাবে রিসিভ করতে পারো, আবার সেন্ডও করতে পারো মেসেজ। তো সেখান থেকে তোমার পার্টনার তোমাকে এরকম হিসেবেই দেখে যে তুমি খুব ভালো দেখে মোটিভেট করতে পারো, তুমি খুব ভালো, তোমার মনটা খুব পরিষ্কার, তোমার দেখতে খুব সুন্দর। এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, যার উপর অ্যাঞ্জেল হোক, ঈশ্বর হোক বা
ডিভাইন হোক তার আশীর্বাদ আছে, তোমার পার্টনার অন্তত ভাবে তোমার উপর অ্যাঞ্জেল, ঈশ্বর বা ডিভাইনের আশীর্বাদ আছে। মানুষকে তো মানে ফিল করতে পারে ঠিক সেরকম স্ট্রেংথ, তোমার পার্টনার কোথাও একটা ভাবে তুমি তার স্ট্রেংথ। আর এটাও হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো বা স্ট্রেংথ হারিয়েছিল, সেটা আবার ফিরে আসছে, কারণ ভালো দিনের পর ভালো কিছু পরিবর্তন হতেই পারে। যারা চাইছো সম্পর্ক রাখতে তারা চাইছো স্ট্রেংথ ফিরিয়ে আনতে, কোথাও একটা তারা একে অপরের পার্টনারকেও দেখছো যে তাকে তোমাকে সে স্ট্রেংথ হিসেবে দেখছে। স্টেবিলিটি তো অতি অবশ্যই আসবে তোমাদের সম্পর্কে, তোমরা দুজনে চাও স্টেবিলিটি, তো সেখানে কোনো দ্বিতীয় প্রশ্ন হবে না, তোমরা এখানে চাইছো স্টেবিলিটি আনতে। তোমাদের হয়তো সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু ভালোর দিকে এগোচ্ছে, যাদের সম্পর্ক একটু একটু করে ভালোর দিকে এগোচ্ছে তাই দেখবে সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। তোমার পার্টনার তোমায় খুব ভালো মানুষ হিসেবে দেখে এবং তোমার জীবনে অনেক কিছু থাকা সত্ত্বেও যে তুমি একটা চেষ্টা করছো আবার ঠিকঠাক ভাবে এগোনো, সেটাও সে অ্যাপ্রিসিয়েট করে। প্রত্যেকটা মানুষের জীবনের নিজস্ব কিছু লড়াই থাকে, সেই লড়াইটা তাকে তার মতনই লড়তে হয়। তারপর সে যখন সেখান থেকে সফল হয় সে তো খুশি হয়, তাকে যারা ভালোবাসে সেই মানুষগুলো খুব খুশি হয়। এখানে কারোর আছে মাদারলি নেচার, কোন এনার্জি মানে এখানে দেখো হারানোর ভয় আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ইমোশন আছে, কেয়ার আছে, অনেক কিছু আছে। তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণগুলো পছন্দ করে। তো এক কথা যদি বলি, তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে, সম্পর্কের মধ্যে সে স্ট্রেংথ ফিরে আনতে চায়, সে তোমাকে ম্যাজিশিয়ান হিসেবে দেখে যে তুমি সবকিছু ঠিক করতে পারো। কোথাও একটা তোমার মাদারলি নেচার তার ভীষণ ভালো লাগে। কেয়ার করা কেউ আছো বা এরকম কেউ আছো যার খুব নরম মন, আবার এদিকে বলবো একটুখানি মুড সুইং করে বা হয়তো অল্পতে আঘাতও পাও আবার অল্পতে খুশিও হও, এরকম কোনো ব্যক্তি যার মধ্যে একটা মাদারলি ভাইবস আছে, যেটা তোমার পার্টনারে খুব ভালো লাগে, কারণ কেয়ার করার জিনিসটা আমরা সবাই খুব পছন্দ করি। আর যারা আমাদের কেয়ার করে ভালোবাসে তাদেরকেও আমরা খুব মন থেকে চাই যে তারা আমাদের সাথে থাকুক। তো আমরাও চাই না কখনো তাকে হার্ট করতে, বা তারাও চায় না কখনো আমাদেরকে হার্ট করতে। একটা বোঝাপড়া হয়েই যায়, সেই বোঝাপড়ার ওপরই সম্পর্ক চলে। যে সম্পর্কতে বোঝাপড়া নেই সেই সম্পর্কটাও নেই, যে সম্পর্কে বোঝাপড়া আছে হাজার ওঠাপড়ার মধ্যে দিয়ে সেই বোঝাপড়াটা বাঁচিয়ে নেবে। তো তোমার সম্পর্কটাকে তোমাদের পার্টনার এরকম ভাবেই দেখে। তো আজকে যেগুলো পেলাম যথেষ্টই ভালো, কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, তোমাদের সম্পর্কে নেগেটিভিটি কিছু আছে, কিছু ইভিলাই কাজ করছে, কিছু থার্ড পার্টি আছে, সেখান থেকে বাউন্ডারি দাও, চেষ্টা করো নেগেটিভটাকে কাটিয়ে দিয়ে পজিটিভিটি নিও। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ বাই বিষয়ে আদান প্রদান করো। তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো। যত ভালো ভালো দিন পাবে সব পজিটিভিটির সঙ্গে একে অপরের সঙ্গে কানেক্ট করো, চেষ্টা করো সবকিছুকে আবার ঠিকঠাক করে নেবার। আজকে এই পর্যন্তই মেসেজগুলো পেলাম, যতটা নেবে তোমাদের মিলবে ততটাই নিও। সেলফ কেয়ার করো, ভালো থেকো। তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগেছে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।